ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সারাদিন ডায়েট কন্ট্রোল করে সারাদিন, সন্ধ্যের পরে গিয়ে ব্যাস ওর ব্রতভঙ্গ। তখন লুচি বা বিরিয়ানি বা কোনো কিছু, যেটা আমি, তো কী করলি সারাদিন তুই এগুলো মেনে চললি, এগুলো বলছে আর পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, ওটা না খেলে হবে না, ব্যাস চললো। তো মা ভীষণভাবে, মানে যখন আমি বলছি আমার ভালো লাগছে না, পাচ্ছি না, মা বলতো না না করতে হবে, খাটতে হবে, লাগবে, কাটবে। তো এই জিনিসটার জন্য ভীষণভাবে গ্রেটফুল, মানে ওই পুশটা না করলে ওটা সম্ভব হতো না। আর ও যে এখানে এসেছে, তোমরা তো জানোই বিভিন্ন কথা উঠে, সোর্স যে ব্যাকিং বা এটাগুলো, তো আমি কারা কি বলে জানি না, তো আমার অ্যাঙ্গেল থেকে এইটা আমাদের কাছে একটা সাকসেস যে না, ও হার্ট স্ট্রাগল করে এখানে পৌঁছানো। মা বাবাকে ছাড়িয়ে যদি সন্তান ওঠে সেখানে গর্ব হয়। অন্য উঠে গেলে যেমন একটা জেলাস ফিল হয় না, যে ও উঠছে ওর মেয়ে, কিন্তু আমি নিজে এটা দেখলাম এতদিন বড় ম্যামের মেয়ে, কিন্তু এখন যখন বলে খেয়ালির মা, আমি তার থেকে বেশি খুশি হই। পর্দায় তো পুতুলকে আপনারা দেখেছেনই, তবে পুতুল আজকে একটা অন্য রূপে ছদ্মবেশে রয়েছে খেয়ালি, এবং সঙ্গে মা রয়েছে। তো খেয়ালি, এই লুকটা নিয়ে তো কথা বলবো, আগে একটু আন্টির সাথে কথা বলি যে প্রত্যেক দিন আসা হয় এইভাবে, মানে ওকে যত্ন করে খাইয়ে দেওয়া, শুটিংয়ের প্রচুর চাপ থাকে। না, আগে আসা হতো, এখন আর সম্ভব হয় না। আমি তো সারপ্রাইজ। ও জানতো না আজকে আমি এসে গেছি, আমি সোজা স্কুল থেকে বেরিয়ে এসেছি। আমি স্কুল টিচার, তো স্কুলে থেকে তো ওর দিদির পায়ে, দিদি ওর কাছে থাকে আর কি, তো দিদি শুনলাম পড়ে গিয়ে পা একটু লেগেছে, তো সেই ও এখনও জানে না যদিও। তো সেটা শুনে আমি সোজা স্কুলে থেকে ওর জন্য একটু টিফিন করে, মানে খাওয়ার মতো হালকা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে এসেছি। তো ওই জন্য সবসময় থাকতে পারি না এখন। খেয়ালি, এটা তো একটা দারুণ সারপ্রাইজ, বলো যে দুপুরবেলা মা রান্না করে নিয়ে আছে প্রায় মাঝে মধ্যে, মানে স্কুল শেষ হয় বোধহয় 12টায়, তারপরে খাবার দাবার করে আমি খুব রেগে যাই, আমি বারণ করি যে এত চাপ নেবে না, তুমি চাপ নিলে আমারও চাপ লাগে, কিন্তু বাবা সব বলে লাভ নেই, সেই 10 রকম তরি তরকারি পথ করে এনে। আচ্ছা, মায়েরা চাপ নেবে না, কারা চাপ নেবে, তাই না? মায়েদের তো চাপ নিতেই হয়, যদি কিছু একটু ওদের না খাওয়াতে পারি, আমিও তো খেতে পারবো না। তো সেই জন্যই ছুটে এসে, বা ও যেগুলো একটু, যে খাবারগুলো খাওয়া হয় না, একটু মাছ, যেগুলো মাছটা খুবই কম খাওয়া হয়, একটু সবজি বা একটু ফ্রেশ কোনো খাবার হয়তো তাড়াতাড়ি এটা ওটা খায়, যার জন্য একটু ঘরোয়া খাবার সেটা খাওয়ানোর চেষ্টা করি। তা একটু সময় পেলাম, ওই জন্য চট করে বানিয়ে নিয়ে চলে এলাম। আচ্ছা, মায়ের হাতের কোন রান্নাটা খেয়ালির খুব পছন্দ? রুচি। মা মাংস খায় না, কখনো খায়নি জীবনে। মা মাছ খায়, মাছ ডিম খায়, বাট মা যে মাংসটা রান্না করে অবিশ্বাস্য ভালো, নিজে টেস্টও করে না, বাট ওই লুচি আর মাংস ইজ, মা সবই, মানে বাঙালি খাবার তো ফাটিয়ে। বা মাঝে মধ্যে এক্সপেরিমেন্টও করে, রসগোল্লা, পিঠে, মিষ্টি বানায় বাড়িতে। পছন্দ করি ভ্যারাইটি খাবার, আর ওই খেতে পছন্দ করে, মানে একটু খাওয়ার দিকে। খারাপ হলেও আমি মুখের উপরই বলে দিই, ভালোটাও যেমন বলি, খারাপ হলেও আমিও বলি। দিদি বলে বলিস না, খারাপ লাগবে না। না, ভালোটা হলে সবটা ওর, আচ্ছা, সেটা ওর। আর যদি খারাপ হয় তখন দিদি তোমরা খাও, আর ভালো হলে আমার দিয়ে দে, মানে বিষয় এইটাই। আর ও একটু ভ্যারাইটি খাবার খেতে পছন্দ করে, স্পাইসি খাবারগুলো। হ্যাঁ, মিষ্টি, চপ, পকোড়া, কাটলেট, আমি এসবের উপরই। সারাদিন ডায়েট কন্ট্রোল করে সারাদিন, সন্ধ্যের পরে গিয়ে ব্যাস ওর ব্রতভঙ্গ। তখন লুচি বা বিরিয়ানি বা কোনো কিছু, যেটা আমি, তো কী করলি সারাদিন তুই এগুলো মেনে চললি, এগুলো বলছে আর পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, ওটা না খেলে হবে না, ব্যাস চললো। এই যে স্কুল সামলে তারপর খেয়ালি রয়েছে, ওকে দেখা, তো সবটা একা হাতেই সামলানো হয়? হ্যাঁ, এটা হয়ে যায়, মানে একদম ছোট্ট থেকে তো ওকে বলতে গেলে, মানে আমরা একটু গ্রামে থেকে ওঠা ওর, তো হ্যাঁ, ওর বাবা এসেছে, গাড়ি বাইরে রয়েছে, তো একদম গ্রামে থেকেই ওঠা, ওর ছোট হওয়া কিন্তু একদম গ্রাম থেকে। তো সেই গ্রামে থেকে এখানে আসা মানে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে, এবং ওর প্রচণ্ড ইচ্ছা ছিল। আর মা বাবা হিসেবে যেটা আমরা করেছি, দিদি ওর সেকেন্ড মাদার বললে হয়, ওর থেকে 6-7 বছরের বড়, তো সেই জন্য আমাদের ইচ্ছা ছিল, আমরা পিছনে সময় দিয়েছি, বাট ওর ইচ্ছাটা ছিল, ও প্রচণ্ড হার্ট স্ট্রাগল করেছে, এবং ওখানে থেকে সে, মানে সেটা বললে মনে হয় সারাদিন লেগে যাবে, এতটা করেছে। আর ও প্রচণ্ড, এবং তার সঙ্গে পড়াশোনা, লেখাপড়ায় প্রথম থেকেই ও এগ্রেটার একদম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচণ্ড রেজাল্টও ভালো, তারপর ডান্স তো জানোই, ন্যাশনাল পর্যন্ত করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, তারপর জিমন্যাস্টিকও। তো
তো ও সবগুলো নিয়ে মানে ওর ইচ্ছার জন্য আমরাও কষ্টটাকে আর কষ্ট মনে হয় না, সঙ্গে ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। খেয়ালি, আমরা আগেও শুনেছি তোমার নাচ এবং যে অভিনয়ের যে একটা স্ট্রাগল রয়েছে, একটা বিরাট জার্নি, মাকে সেই সময় কিভাবে পাশে পেয়েছো, মানে নানানভাবে তো মা মানে সবসময় ছিল বোধহয়। মায়ের জন্যই হয়েছে, আমি মানে আমার একার ইচ্ছায় বোধহয় এটা হতো না, মানে যেভাবে পুশ করেছে মা, মানে আমার মনে আছে আমি ডান্স ক্লাসে যেতাম 3 ঘন্টা যেতে লাগতো টাইম, আসতো ওরকম 2.5 ঘন্টা 3 ঘন্টা, আর অদ্ভুত স্ট্রাগল লোকাল ট্রেনে, মানে লেডিসের অসংখ্য অভিজ্ঞতা আমাদের, অটো বাস ছোটাছুটি এই গরমে, তো এত কিছু হয়েছে আমি তো মানে ভুলেই গেছি অর্ধেকের বেশি জিনিস, এত স্ট্রাগল পূর্ণ ছিল বিষয়টা। মা সব লিখে রাখে, মাঝে মাঝে গল্প শোনায় যেগুলো মনে রাখা দরকার। তো মা ভীষণভাবে, মানে যখন আমি বলছি আমার ভালো লাগছে না, পাচ্ছি না, মা বলতো না না করতে হবে, খাটতে হবে, লাগবে, কাটবে। তো এই জিনিসটার জন্য ভীষণভাবে গ্রেটফুল, মানে ওই পুশটা না করলে ওটা সম্ভব হতো না। এই যে আপনি লিখে রাখেন, মানে এই যে জার্নিগুলো, ওর এই গোটা জার্নিতে মানে মনে রাখার মতো অভিজ্ঞতা বা স্ট্রাগল বা লড়াই যেটাই বলুন না কেন, কি কি রয়েছে? না সেগুলো বললে তো খুব মানে অনেক অনেক মানে মেমোরি আছে। ছোট্টখাটো মেমোরি বলতে কোন বিষয়টা যে একটা বলি, যখন প্রথম ডান্স বাংলা করবো তবে বিন্দাসেও একদম মানে স্পটলাইটে আসে। তো বিন্দাস ডান্সে যখন অডিশান দিল, তো দিয়ে অডিশান দিয়ে তখন আমরা সত্যি কথা বলতে এমন সময় অডিশান দিতে এসেছি, হয়তো হঠাৎ শুনলাম টিভির পর্দায় দেখছি অমুক জায়গায় অমুকে, তখন হয়তো সবে রান্নাটা বসিয়েছি, হঠাৎ দেখলাম এটা ভাত সিদ্ধ হয়নি, ওই আধা সিদ্ধ ভাত হয়তো খাওয়ার মতো না, ওই খেয়ে কোনো রকম ব্যাগপত্র নিয়ে চলো, যখন গিয়ে পৌঁছাচ্ছি মানুষে খাওয়া না খাওয়া ওই রকম নিয়ে গিয়ে ওই লাইনে দাঁড়ানো, তখন তো প্রচণ্ড, হয়তো আমাদের সামনেই হয়তো আছে 2-4 হাজার দাঁড়িয়ে রয়েছে, তাদের পিছনে ওই লাইন দিয়ে ওখানে গিয়ে মানে যখন গিয়ে পৌঁছালাম যেখানটা অডিশনটা দিলাম, ভোর 6টায় গেছিলাম বোধহয়, 6টায় গিয়ে ওখানে পৌঁছেছি, লাইনে দাঁড়িয়েছি আমরা 6টায়, সেই সকাল 6টায় লাইনে, সেই লাইন যখন ঠেলে ঠেলে গেটের মুখে গেলাম তখন সন্ধ্যে 7টা, পুরো লাইনটা ঠেলে গেলাম, সারা দিন আর কটকটে রোদ এইরকম। তো 7টার সময় তখন আমরা রুমে ঢুকলাম, তো রুমে ঢুকলে হ্যাঁ সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়েছি, সন্ধ্যে 7টায় অডিশনটা হলো। তো অডিশনটা হওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে যখন অ্যানাউন্স হলো যে ফার্স্ট রাউন্ড ওটা, তো ও সিলেক্ট, তো বললো যারা যারা সিলেক্ট হয়েছে তাদের কতজনের মধ্যে মনে 500 জনকে ওখানে করা হলো, তো তার মধ্যে এবার ওদের সেকেন্ড রাউন্ডটা ওখানেই হবে। তো সেকেন্ড রাউন্ড তখন ওখানে আমরা করলাম, করে এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আস্তে 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 যখন ফাইনাল রাউন্ডে এসে তখন অডিশন হয়ে যাওয়ার পরে এবার আমরা এসেছি কিছু জানতাম না, বলা হয়েছে সবাইকে ওটা গ্রুমিং হবে, আসতে বলা হয়েছে, তো এসেছি, না ড্রেস না ক্যাসেট কোনো কিচ্ছু আনেনি, তখন ওখানে বলছেন এখানে ফাইনাল অডিশন হবে। তো আমরা তখন আকাশ সারা ভাঙে কোথা থেকে কি কালেক্ট করব, না ড্রেস, এমনি একটা প্যান্ট জামা পরে আছে যেটা এমনি রেডিমেড পরা, তো তখন কি করব, কোনো তো উপায় নেই, কিন্তু ফিরেও যাওয়ার মতো নেই, কারোর কাছে চাইবো এটাও নয়, কিনে আনবো এটাও নয়, কি করব, গানও নেই, এডিট করা এ করা কিছু করতে পারছি না। তারপরে তখন কি হবে, যা হবে হবে, নাম এ করে, তো ঠিক আছে চলো, যেই নাম অ্যানাউন্স করেছে তখন যেই আমরা ঘরের মধ্যে গেলাম, তো ওই অবস্থাতেই ও ডান্স করলো, ডান্স করার পর আমরা মোটামুটি ধরে নিয়েছি যে এটা সম্ভব নয়, এটা হবে না, তো বসে আছি, ও খায়নি সকাল থেকে, সেই বিকেল হয়ে গেছে তখন খায়নি, তো বললো যে মেসেজ যাবে, যাদের যাদের মেসেজ যাবে তারা নেক্সট ইয়ার, আর যাদের ফোন যাবে তারা দাঁড়িয়ে যাবেন। তো আমরা এরকম করতে দেখতে 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 যখন দেখছি সন্ধ্যে 6টা, তখন আমি বলছি বাবা কিচ্ছু হয়নি, চলো আবার হবে, কি আছে, কোনো অসুবিধা নেই, চল, বলে ওকে গুছিয়ে বলে টোলে নি, আমি কোনো ব্যাপার নেই, তো একটু খা, কী হয়েছে, হয়নি তাতে কী আছে, নেক্সট টাইম হবে, চেষ্টা করতে। ও বলছে মা হবে না, একটুর জন্য এত ভুল করে ফেললাম, বলে আমরা রেডি করে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে, ও খায়ও নি, আমি চল এখান থেকে, তখনই ফোন আসে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, যে ওর নিয়ে চলে যাই, সবাই ঢুকবে, মনটা খারাপ হবে, কিছু হবে না, আমার জন্য হবে না, বলে জাস্ট বের হয়েছি, আর আমাদের যে দাদা ওকে বলছি তুই গাড়ি নিয়ে আমরা চলে যাই, যেই মানে উঠেছি, মানে ব্যাগটা নিয়ে উঠেছি, হঠাৎ দেখছি ফোন লেখা রয়েছে কালার্স বাংলা, তখন আমি ভাবি ফোন এসেছে, তারপর থেকেই ধাপে ধাপে মানে ওর ডাক নাম বাবি, ওর ডাকা মানে বাবি নামেই বেশি, তো ওইখানে থেকে তখন আমরা মানে ও আমাকে জড়িয়ে ধরেছে, আমি ওকে জড়িয়ে ধরেছি, মানে একদম আশা ছেড়ে দিয়ে ওখান থেকে পাওয়া, ওটা থেকেই শুরু, তারপরে ওখান থেকে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত। এই যে মফস্বল থেকে একদম কলকাতায় আসা, সে চিন্তা হতো যে কিভাবে কাজ করবে, কিভাবে এগিয়ে যাবে? সবাই মানে মা বাবা তো চিন্তা করতো, আমিও তো এইভাবেই দেখতে দেখতে
কেটে গেল দিনগুলো। না, আমার মনে জোর ছিল যে হ্যাঁ আমি করব, আমি নিয়ে যাব, আমি ঠিক পারবো, যে কোনো না যে কোনো উপায়ে বেরিয়ে যাবে। আর আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী, আমি জানি ঠিক অনেস্টলি কোনো কিছু করলে। আর ও যে এখানে এসেছে তোমরা তো জানোই, বিভিন্ন কথা উঠে সোর্স যে ব্যাকিং বা এটাগুলো, তো আমি কারা কি বলে জানি না, তো আমি বা ওর জায়গায় আমার একটা সব থেকে মানে পরিষ্কার যে জায়গাটা, যে আমি এখানে কোনো কারোর হাত ধরে নয়, কোনো ঘুষ ঘাস কোনো কিচ্ছু নয়, কারা বলে আমি জানি না। তো আমার অ্যাঙ্গেল থেকে এইটা আমাদের কাছে একটা সাকসেস, যে না ও হার্ট স্ট্রাগল করে এখানে পৌঁছানো। কারোর কোনো এতটুকু কেউ বলতে পারবে না যে এই জায়গাটা এর সোর্স অ্যাপ্লাই হয়েছে, ওর সোর্স একদম না, একদম গ্রাম থেকে এখানে ওর চেষ্টা। আর আমরা মা বাবা হিসেবে যেটুকু করতে হয় আমরা সেভাবে করে যাচ্ছি, এটাই তো আমাদের কাজ। এখন পর্দায় দেখে কিরকম লাগে? প্রথম দিন দেখে খুব কেঁদেছি, যে কান্নাটা আনন্দের কান্না। তারপর এখন তো খুব ভালো লাগে, তবে এখনও ভালোর থেকে ভুলগুলো বেশি ধরি। মা তো যেমন মা সুদ থেকে কুচিন্তাটা বেশি হয়, তেমনি ওকে কন্টিনিউ বলতে এইখানটা এইটা মনে হতো কেমন লাগছে, ওইখানটা ঠিক আছে। তবে নিশ্চয় সবাই যখন ভালো বলে তখন ভালো লাগে, নিজের ভালো লাগাটা তো বলে না, অন্য ভালো বললেই তখন মনটা ভরে যায়। আমি যেহেতু স্কুলের হেডমিস্ট্রেস, তখন বলতো বড় ম্যামের মেয়ে, খেয়ালি বড় ম্যামের মেয়ে, ভালো লাগতো কত। কিন্তু একমাত্র এমন একটা সম্পর্ক সন্তান আর মা বাবার, যেটা যে মা বাবাকে ছাড়িয়ে যদি সন্তান ওঠে সেখানে গর্ব হয়। অন্য উঠে গেলে যেমন একটা জেলাস ফিল হয় না, যে ও উঠছে ওর মেয়ে, কিন্তু আমি নিজে এটা দেখলাম এতদিন বড় ম্যামের মেয়ে বড় ম্যামের মেয়ে, কিন্তু এখন যখন বলে খেয়ালির মা, আমি তার থেকে বেশি খুশি হই, না আমার মেয়ে আমাকে ছাড়িয়ে গেছে, এটা আমার কাছে পাওয়া। এটা নিজের কাছেও পাও না, খেয়ালি নিজেকে প্রমাণ করার এক লড়াই। লড়াই, প্রমাণ করার লড়াই তো রোজই চলতে থাকে। বাট মা মাঝে মাঝে গল্প শোনায়, মনে পড়ে, তখন বুঝতে পারি যে কতটা রাস্তা আসা হয়েছে, এখনও অনেকটা বাকি, তাই বেশি খুব একটা আনন্দ পাই না। সামনের গোলসগুলো ইম্পর্টেন্ট, চলছে, দেখা যাক। আচ্ছা, মা তো হেড মিস্ট্রেস, মা কি খুব রাগী? আমি অতটা, একমাত্র বোধহয় আমি ভয় পাই না মাকে অতটা, আমিও ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম। আমার বন্ধু বান্ধবরা মায়ের ভয়ে আমার বাড়িতে যেত না, বলতো আন্টিকে দেখলেই ভয় লাগে। রক্ত মাংসের মানুষ তো করি, কিন্তু জায়গাটা রাখার জন্য একটু রাখতো, রাগ বলতে প্রয়োজনে সেটুকু তো রাখতেই হয়। দুজনেই খুব ভালো থাকো এবং মাকে যেভাবে পাশে পেয়েছো সেই লড়াই তোমার চলতে থাকুক, এবং খেয়ালিকে এখন সকলে পছন্দ করে। তো কি বলবে শেষে খেয়ালি? পুতুল টিভি দেখো সন্ধ্যে 7টায়, সান বাংলা এভরিডে। আর কেমন লাগছে জানো, আমরা চেষ্টা করছি, দেখা যাক কেমন এগোয়। ভীষণ ভালো, সত্যি ভীষণ ভালো গল্প হচ্ছে, এবং গল্পটার মধ্যে বেশ টান টান একটা ব্যাপার আছে, দেখতেই হবে পরের দিন। মানে সবাই টিভির সামনে ওই টাইমটা ঘড়ির দিকে তাকিয়েই থাকে, যে দেখতেই হবে। ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ।